এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন। কথা আমি যেগুলা বলি এগুলা এমনি এমনি বলি না, এগুলা বলার কিছু কারণ আছে। সবই এক, কোম্পানি এক, বাট দুজনের এক না একটা বিষয় ওনার। ধুলার রাজ্যে চলে আসছি, ধুলা আর ধুলা, শুধু ধুলা আর ধুলা। এক্সপ্রেসওয়ে মূলত এমন একটা রাস্তা হবে সেটাতে কোনো বাইক, কোনো রিক্সা, কোনো সিএনজি এগুলো চলবে না। কামারপাড়ার এই অবস্থা কিন্তু ছিল না। কামারপাড়া অনেক সুন্দর ছিল, রাস্তার কাজের জন্য কামারপাড়ার এই অবস্থা। কিন্তু কামারপাড়া এই রাস্তার কাজ শেষ হলে কামারপাড়া কিন্তু অস্থির একটা জায়গা হবে। সেম বাইক, সেম মডেল, RTR 160। আমারও রেড কালার, হ্যারও রেড কালার। কত সুন্দর লাগতেছে। হ্যার পিছনে গার্লফ্রেন্ড না বউ, আর আমার পিছনে কেউ নাই, শুধুমাত্র এটুকুই তফাৎ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি গাইজ আজকে আবার একটা ভিডিওতে চলে আসলাম। আর আজকে আসি আমি আশুলিয়া থেকে বেরোলাম, যাচ্ছি ঢাকার দিকে একটু কাজে। তো এখন আমি আছি বেড়িবাঁধের কাছাকাছি। তো বেড়িবাঁধের কাছাকাছি যেহেতু আছি সেহেতু সেই নোংরা রাস্তাটায় আছি। ধুলা বালি কাদা আজকে নাই, কারণ বৃষ্টি নাই যে। তো যাই হোক, তো বেরোয় গেলাম। আর রোদ উঠছে আজকে, অনেক অনেক রোদ উঠছে। এত রোদে ভালোই লাগতেছে। রোদ বেশি উঠলেও ভালো লাগে, আবার কম উঠলেও ভালো লাগে। আমার রোদই ভালো লাগে, ঠিক আছে। তবে অতিরিক্ত রোদ যে হিট দেয় না, ওটা একটু বিরক্ত লাগে। তবে এবার হচ্ছে রোদ আমার ভালো লাগে, বৃষ্টি আমার ভালো লাগে না। তো চলেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে ফেলি এবং 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 রাস্তাঘাটের কাহিনী আপনাদের সামনে তুলে ধরি। সামনে একটা ময়লার গাড়ি, প্রচণ্ড গন্ধ ছড়াইতেছে। এত গন্ধ যে যেটা সহ্য হইতেছে না, তাই একটু টান মাইরে আগে চলে যাই। ওকে, সামনে রাস্তা খারাপ, একটু স্লো যাইতে হবে। একটু স্লো, একটু স্লো, একটু স্লো, একটু স্লো। ওকে ফাইন। कैसे मिलोगी कैसे, ও এই রাস্তাঘাটে চলাফেরা খুবই টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। ধুলার রাজ্যে চলে আসছি, ধুলা আর ধুলা, শুধু ধুলা আর ধুলা। এগুলো হয়েছে কি, বৃষ্টিতে কাদা হয়ে গেছিল, কাদা শুকায় ধুলা হয়ে গেছে। আর এমনিতেও এই জায়গাটাতে ওই রাস্তার কাজ করতেছে, তো ধুলাবালি হবেই। রাস্তার কাজ করলে রাস্তার কি হাল থাকে সেটা এই রাস্তা দেখলে বোঝা যায়। এই রাস্তা দেখলে মনটা একদম খারাপ হয়ে যায়। দেখছেন কত ধুলা, খুবই ধুলা, একদম ধুলা। তো এখন আছি কোথায়, প্রত্যাশার দিকে। এখান দিয়ে রাস্তার কাজ অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে কাজ করতে করতে একদিন রাস্তা দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে। এই 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 ওটা কি গেল রে ভাই, রকেট, রকেট গেল একটা। এত জোরে বাইক চালানো সমস্যা। কিছুদিন আগেও আমার আরিচাতে এক ছোট বাইক মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্ট করে। ছোট পোলাপাইন বেশিরভাগই উঠতি বয়সের পোলাপাইনগুলা, ওদের কাছে বাইক থাকলে ওরা প্রচণ্ড জোরে বাইক চালায়, যার কারণে সমস্যা হয়ে যায়। এই দেখুন অবস্থা। তো বাপ মায়ের উচিত, যেগুলো একটু উচ্ছৃঙ্খল ধরনের পোলাপাইন, ওদেরকে প্রয়োজন ছাড়া বাইক দেওয়া উচিত না। যেমন উঠতি বয়সী অনেকে আছে জবে চলে যায়, তো ওর জবের জন্য যদি বাইক লাগে তাইলে ওরে বাইক দেওয়া যায়। বাট হুদায় ওরে কোনো বাইক কিনা দিবেন না, তাইলে দেখা গেছে ও বাইকটা পাইলে বাপের টাকায় তেল পড়বে আর উড়াধুরা চালাবে, তারপরে একটা দুর্ঘটনা ঘটে যাবে। উঠতি বয়সে পোলাপান্ডে বাইক না দেয় ভালো আমার মতে। এখন অনেক বাপ মা আছে যারা কিনা শো অফ দেখানোর জন্য যে আমার টাকা আছে, আমার পোলারে বাইক কিনা দিই। আপনার পোলারে বাইক কিনা দিলেন, আপনার পোলা তো বাইক জোরে চালায় অ্যাক্সিডেন্ট করে আপনার মুখ উজ্জ্বল করবে। এই যে ইউটার্ন, ইউটার্ন, এটা হচ্ছে ইউটার্ন, ঠিক আছে। ইউটার্ন খুঁজে পাও না রে, ইউটার্ন খুঁজে পায় না। এই ইউটার্ন নিয়ে বেড়াইছি। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন। কথা আমি যেগুলা বলি এগুলা এমনি এমনি বলি না, এগুলা বলার কিছু কারণ আছে। এই তার কারণ, এই দেখেন এই যে উপর দিয়ে রাস্তা করা শেষ, উপর দিয়ে উঠে গেলে চলে যাবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা একটা এক্সপ্রেসওয়ে, বাট এটাতে বাইক ওঠা যাবে কিনা যায় না, মনে হয় যাইতে পারে, কারণ এই রোডে তো প্রচুর বাইক চলে। কিন্তু ওই ঢাকার এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইক চলা নিষেধ।
এক্সপ্রেসওয়ে মূলত এমন একটা রাস্তা হবে, সেটাতে কোনো বাইক, কোনো রিক্সা, কোনো সিএনজি এগুলো চলবে না। চলবে 4 চাকা, শুধু 3 চাকা কোনো গাড়ি চলবে না, 2 চাকার কোনো গাড়ি চলবে না। বাট এই রাস্তাটা কি করে সেটা এখনো জানি না। হতেও পারে যে বাইক চলা যাবে, হতেও পারে যে বাইক চালা যাবে না। যেটা করে করুক, উপর দিয়ে যদি ছেড়ে দেয় তাহলে নিচের চাপ তো কমবে, এমনি তো আমরা একটু স্বস্তি পাবো, সমস্যা নাই। কামারপাড়া চলে এসেছি। কামারপাড়া দেখুন অবস্থাটা, কামারপাড়ার এই অবস্থা কিন্তু ছিল না। কামারপাড়া অনেক সুন্দর ছিল, রাস্তার কাজের জন্য কামারপাড়ার এই অবস্থা। কিন্তু কামারপাড়া এই রাস্তার কাজ শেষ হলে কামারপাড়া কিন্তু অস্থির একটা জায়গা হবে। ওরে রাস্তা রে, কত গাড়ি চলে এদিক দিয়ে, অনেক গাড়ি চলে। কারণ এটা হচ্ছে উত্তরার ঢোকার একটা রাস্তা। এই যে উত্তরা, ডানে কিন্তু উত্তরার সেক্টরগুলা, আর ওদিকে আশুলিয়া, নরসিংপুর, জিরাবর, বাইবেল এগুলো হচ্ছে শিল্পাঞ্চল এলাকা। ওদিককার যে ব্র্যান্ডের মানুষগুলো, ব্র্যান্ডের মানুষ আমি কাদের বোঝাইতেছি, যেমন কোনো ফ্যাক্টরির মালিক, কোনো শিল্পপতি, তারা কিন্তু ওদিকে যায়, ওনাদের যাওয়ার পর ওনাদের ফ্যাক্টরি ওদিকে। তো সেক্ষেত্রে ওনারা কিন্তু থাকে উত্তরার দিকে, উত্তরা, গুলশান, বনানী, এগুলা এই রাস্তায় ব্যবহার করা লাগবে, তাছাড়া উপায় নাই। ওনাদের এই রাস্তায় ব্যবহার করা লাগবে। কিছু সিঙ্গেল রাস্তা আছে যেগুলো দিয়ে আবার এই রাস্তায় আসতে হবে। তো সুতরাং এদিকে অনেক গাড়ি চলে, আবার উত্তরবঙ্গের সব গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে। ইদানিং কিছু কমছে, ও ঘুরে যায়। বাট উত্তরবঙ্গের গাড়ির জন্যে আর এই শিল্পপতিদের গাড়ির জন্যে, প্রাইভেট কারের জন্য, এই যে দেখুন কত প্রাইভেট কার, এগুলোর জন্যে এখানে রাস্তাটা অনেক অনেক ক্লাউড থাকে। এই মেরে দিলে জরিমানা, মেরে দিলে জরিমানা। কিন্তু প্রাইভেটে মারবো কেন ভাই, সাবধানে চালাতে হবে। আমি ভার্সিটি পার হইলাম, এখন সামনে আছে সুইচ গেট। সুইচ গেট দিয়ে মানুষ বেশিরভাগই উত্তরায় ঢুকে। এখান থেকে গাড়ি চালালে গাড়ির সাসপেনশনের ঝামেলা হয়ে যায়। এই যে দেখেন অবস্থা, খুবই বাজে অবস্থা। আর ধুলাবালিতে আছে, এগুলো তো মাগনা পাউডার। মেকআপ একদম, মেকআপ আর্টিস্ট লাগবে না আপনার, পাউডার মাউডার লাগবে না, মেকআপও লাগবে না। অটো, আপনি এদিক দিয়ে আসলে অটো আপনি মেকআপ হয়ে যাবেন, তারপরে বিয়ের আসরে বসে যাবেন যায়। কতদিন এই গাড়িটা যে কোনো সময় দাঁড়ায় পড়বে, কারণ এটা লোকাল গাড়ি। আশুলিয়া স্মার্ট পরিবহন, এইগুলো কিন্তু চোর শেষ চোর। আমার পরে দাঁড়াইবো, ঠিক আছে, রাস্তা আটকায় থুয়ে তারপর দাঁড়াইবো এখানে। সামনে হচ্ছে আবদুল্লাপুর, আর আবদুল্লাপুর হচ্ছে এই ঢাকার ভিতরে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। যেমন গাবতলী, যেমন পাশে রবীনগর, যেমন পাশে গুলিস্তান, তেমনি আবদুল্লাপুরে একটা ক্লাউডপূর্ণ জায়গা, খুবই রিস্কি একটা জায়গা। আবদুল্লাপুরে চলে আসছি। এই পাউডার খেতে খেতে চলে যাচ্ছি আবদুল্লাপুরে। অনেক পাউডার, অনেক পাউডার। তো দেখুন আবদুল্লাপুর, এই সামনে আবদুল্লাপুর স্ট্যান্ড, এখানে দাঁড়ালাম। এখানে মাছ বাজার, এখানে প্রচণ্ড ময়লা, ময়লার পুকুর। আবদুল্লাপুর এমন একটা জায়গা, আবদুল্লাপুরের পাশে টঙ্গী, টঙ্গীর তো খুব খারাপ অবস্থা, আপনারা জানেনই। তো এবার আছে এই জায়গাটা অনেক ক্লাউড প্লাস অনেক ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। খুবই বিরক্ত, তাও আসতে হয়ে যাবে, কিছু করার নাই। এগুলো ঘটনা। আজকের মধ্যে ভিডিও পর্যন্ত, বাই বাই, টাটা।